নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে। কোন কোন গ্রহ ট্রানজিট হবে? বুধ, শুক্র, সূর্য, মঙ্গল আর শনি ট্রানজিট হবে না। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে 12 রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে। বুধ 9 তারিখে বক্রী অবস্থায় অর্থাৎ মঙ্গলবার 9টা 22 PM মেষ থেকে মিনে যাবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে, আবার যাবে মেষে, মেষ থেকে আবার মিনে আসবে। সেটা কবে হবে? 9 তারিখে। এপ্রিল মাসের 9 তারিখে মেষ থেকে মিনে আসবে। সারা মাস কিন্তু বক্রী হয়েই থাকবে বুধ। এবং 12 রাশির উপর কি এফেক্ট সেটা আলোচনা করব। শুক্র 31/3 মিনে যাবে রবিবার 4:54 PM অর্থাৎ বিকেল 4:54 কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে? 31/3 মানে তাহলে 1 তারিখটা আমরা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে। আবার 25/4 মেষে চলে যাবে। সুতরাং মিনের থেকে আবার মেষে চলে যাবে 25 তারিখে। 25/4 কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন ট্রানজিটটা। সূর্য অর্থাৎ রবিগ্রহ 13/4 অর্থাৎ 13ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখে মেষে শনিবার সকাল রাত্রি 9টা 15 কখন যাবে? 9টা 15 মিন থেকে মেষে যাবে। আর মঙ্গল 23/4 যাবে, মিনে যাবে মঙ্গলবার 8:52 অর্থাৎ সকাল 8:52 কুম্ভ থেকে যাবে মিনে। কুম্ভ থেকে যাবে মিনে। এই মুহূর্তে কুম্ভে বসে আছে, মিনে যাবে কবে? 23/4 যাবে। আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে কবে? 6 এপ্রিল। এটা নিয়ে আমি প্রোগ্রাম দিয়েছি আমার ট্রানজিট নিয়ে, সেখানে আমি 7 এপ্রিল নিয়ে বলে দিয়েছি। 7 এপ্রিল রাশির চেঞ্জ, যেহেতু 7 এপ্রিলতে এফেক্টটা আমি ধরছি বলে তাই 7 এপ্রিল, ওটাকে আপনারা কনফিউজড হয়ে যাবেন না। 6 এপ্রিল যেহেতু 3:55 PM চেঞ্জ হচ্ছে, আমি 7 এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিয়েছি। এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশিফলটা শুনে, অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল 3:55 PM। কোথায় যাচ্ছে? শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে? মানে 1 তারিখে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে। চন্দ্র থাকবে ধনু রাশিতে, অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে, এবং রাহু কেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে। রাহু কেতু তাদের নক্ষত্র যে সেগুলো আমি আলোচনা করছি। এরপর আবার গ্রহ রাশি যা চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গ্রহ রাশির সিচুয়েশনের উপর 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা। আজকে বলবো মকর রাশি নিয়ে। মকর রাশির এই মাসটা কেমন যাবে? এই মাস বলতে এপ্রিল মাসটা। প্রথমেই বলি আর্থিক জায়গাটা নিয়ে। মকর রাশি কিন্তু এই মাসটা আর্থিক জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। কিরকম? হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো লাভ, ব্যবসা করলে হঠাৎ কেউ আপনাকে অর্ডার দিয়ে পুরোনো ক্লায়েন্টরা ফিরে আসবে আপনার কাছে, এবং পুরোনো অর্থ পাবেন। যেটা বলছে অনেক দিন ধরে আটকে থাকা অর্থ আপনি কিন্তু পাবেন। যেমনি পাবেন তেমনি খরচটা কেমন হবে? বাড়িতে হয়তো কোনো জিনিস আপনার নষ্ট হয়ে গেল, বা হয়তো মেশিনটা হয়তো আপনার ব্রেকডাউন হয়ে গেল, কোনো কর্মচারী হয়তো বাড়িতে কোনো অসুবিধা হলো, আপনার কাছে টাকা একটা অ্যাডভান্স এলে আপনাকে টাকা দিতে হতে পারে, বা কোনো কর্মচারী অ্যাক্সিডেন্ট হলো তার জন্য টাকা খরচ হতে পারে। মাইন্ড ইট, এই জিনিসগুলো কিন্তু যেমনি আসবে তেমনি কিন্তু খরচও হবে। এবার বলি আপনাকে কিন্তু রাগ জেদটা অনেক বেশি কন্ট্রোল করতে হবে মকরের, কারণ মকর রাশি ভীষণ সেন্টিমেন্টাল, অল্পতে ভীষণ রেগে যায়, ভীষণ কারোর প্রতি একবার বিতিস নেয় তার ছায়াটা মারায় না। এইটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হয়। মকর রাশি ভীষণ সেন্টিমেন্টাল, এরা বাচ্চাদের মধ্যে ভীষণ বাচ্চা ছিল অ্যাটিটিউড মাঝে মাঝে দেখিয়ে ফেলে। আপনাকে অবশ্যই এই মাসে আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে বা চলাফেরার ব্যাপার, বা কোনো যদি আপনি পানীয় খান সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল খেতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারটা কন্ট্রোল রাখতে হবে, এবং মেলামেশার ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে। ইনফেকশন, খাওয়া দাওয়ার থেকে কোনো ইনফেকশন, কোনো অ্যালার্জি হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে কিন্তু। ঠিক আছে, অবশ্যই আপনাকে মানে চোট লাগতে পারে। আপনার ব্লাড প্রেশার হয়তো প্রেশারটা বেড়ে গেল, প্রেশার ফল্ট করে গেল, বা সুগারটা হয়তো ফল্ট করে, বা কোলেস্ট্রলটা বেড়ে গেল, এরকম কিন্তু প্রবলেমে আপনি সম্মুখীন হতে পারেন। কিন্তু মানসিক পরিস্থিতি, বসের সাথে বা কর্মচারীদের সাথে একটু বাদ বিবাদ হতে পারে কিন্তু। অর্থাৎ আপনাকে একটাই কথা রিকোয়েস্ট করছি, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনি কোনো সিনিয়র বস যদি হন, আপনি যদি আপনার আন্ডারে যদি কেউ কাজ করে, আপনাকে অবশ্যই সেখানে মাথা ঠান্ডা করে মিসবিহেভ করবে, তাহলে কিন্তু আপনার কাজে হ্যাম্পার হবে। আর আপনি যদি নিজে কর্মচারী, নিজে যদি চাকরি করে দেন, তাহলে আপনাকেও সেখানে কন্ট্রোল করতে, নাহলে কিন্তু চাকরিতে চলে যেতে পারে। মাইন্ডলি এবার চলে আসি ধন জায়গাটা বললাম, স্বাস্থ্য বলে দিলাম। এবার পরিবারের জায়গাটা বলছি। আপনি কিন্তু কোনো কিছু মানে যে মানে কি বলবো, আটকে থাকা যে জায়গাটা, সেই জায়গাগুলো অনেক পুরনো রিলেশন কিন্তু আপনার ঠিক হয়। আর্থিক জায়গাটা একটু বলে দিই। আপনি কিন্তু এই মাসে কোনো পুরনো কিছু কেনা বেচা আপনার লাভ হবে।
পুরনো কেনাবেচা আটকে থাকা অর্থ পাবেন, খরচ হবে, এবং ভাই বোনের কোনো শুভ কাজে আপনার কিন্তু অর্থ বেরোবে। ভাই বোনের কোনো শুভ কাজে আপনার কিন্তু অর্থ বেরোবে এবং বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে। প্রপার্টি নিয়ে কোনো কাজ হয়, প্রপার্টি কোনো বুক করতে পারেন, কোনো ফ্ল্যাট বা আপনার সম্পত্তি বুক করতে পারেন। এবং ফ্যামিলির কোনো শুভ কাজে আপনার কিন্তু অর্থ খরচ যেটা বাড়বে এটা কিন্তু হবেই। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তান নিয়ে একটু টেনশন থাকবে, বিশেষ করে সন্তানের শরীর নিয়ে কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে, কাশি সর্দি এই ধরনের প্রবলেম। কিন্তু সন্তান কিন্তু পড়াশোনায় যথেষ্ট মন দেবে, কনসেন্ট্রেশন করবে এবং তার ফ্রেন্ডের সাথে হয়তো কোনো কারণে ভুল কোনো কাজে ইনভলভ হয়ে যেতে পারে, কোনো নেশায় আসক্ত হতে, কোনো বাজে রিলেশনে জড়াতে পারে, কোনো বাজে ছবি দেখতে পারে, বাজে কিছু মধ্যে ইনভলভ হতে আপনি সেখানে একটু চাপে পড়তে পারেন। ভুল ব্যাপার, অর্থাৎ ভুল ব্যাপারে তার ইন্টারেস্ট বাড়বে, সন্তানে আপনাকে অনেক বেশি ওয়াকিবল হতে, সন্তানকে নেগেটিভ জিনিসের প্রতি ইন্টারেস্ট বাড়বে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনাকে কিন্তু এই মাসটা অনেক বেশি নিজেকে কনসাস হতে হবে, অর্থাৎ কোনো বন্ধু বান্ধবের পাল্লায় কোনো ভুল কাজ করবেন না, কোনো ভুল স্টেপ নেবেন না, কোনো কিছু ভুল খাবার দাবার খাবেন না, তাহলে কিন্তু আপনার বদনাম হবে, আপনার সম্বন্ধে বাজে ধারণা হবে, বাবা মার সাথে কোনো কারণে আপনার খিটিমিটি লাগতে পারে। কিন্তু মাইন্ডলি আপনি চাকরি করে থাকেন, অবশ্যই বুধ বক্রি হওয়াতে আপনাকে এই মাসে কিন্তু আপনি নতুন করে চাকরি বা আপনি পুরোনো চাকরি যে করে দেন, নতুন চাকরি বা নতুন কোনো অপরচুনিটি, নতুন সুযোগ আসতে পারে, আপনার কর্মের জায়গা চেঞ্জ হতে পারে বা আপনার বাসস্থান চেঞ্জ হতে পারে, ট্রান্সফার হতে পারে, কাজের জায়গায় পদলাভ হতে পারে এবং আপনার বস আপনাকে যথেষ্ট সুখ্যাতি বা সুনাম আপনার ইনক্রিমেন্ট পর্যন্ত হতে পারে। আপনি অবশ্যই যদি প্রেম করে থাকেন অবশ্যই সেখানে কি করবেন, অবশ্যই কোথাও দূরে ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে। অবশ্যই আপনি হয়তো কোনো কারণে ডিটাচ হয়ে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, কলিগদের সাথে ঘুরতে গেলেন, পার্টনার সাথে বনিবনার একটু হয়তো অভাব হলো বা ডিটাচ হয়ে গেলেন, এটা কিন্তু খারাপভাবে নেবেন না। হয়তো ঘুরতেন আপনি পার্টনার সাথে এত একসাথে গেলেন, সেই হিসেবে আমি ডিটাচ বলেছি। এবং বাবা মার সাথে হয়তো কোথাও মিট করতে পারেন একসাথে, সেখানে দেখা গেলো পার্টনারকে নিয়ে গেলেন না বা নিয়ে গেলেনও, হয়তো কর্মসূত্রে অনেকদিন আপনার বাইরে থাকতে হতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গায় একটু সমস্যা আসতে, যেটা আমি এর আগেই বললাম, কোনো কারণে আপনার কর্মচারী নিয়ে ডিস্টার্ব হতে, কর্মচারী কোনো চোটা লাগতো, সেখানে আপনার অর্থ বেরোতে পারে, সরকারি কোনো নোটিশ লাগতে পারে, অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, এমনকি আপনার মেশিন বা ইলেকট্রিসিটি এই ধরনের কোনো ডিস্টার্ব আপনার আসতেই পারে। যে এগুলো কিন্তু আপনি খারাপের ভালোটা একটু বলে রাখি, 14 তারিখের পর থেকে সময়টা কতটা বেটার হবে, ঘুরতে কোথাও যেতে পারেন একসাথে, সেটা ফ্যামিলির লোকেদের সাথে, আপনি বিবাহের সঙ্গে ফ্যামিলির লোকেদের ঘুরতে যেতে পারেন এবং বিদেশ রিলেটেড যে কর্ম করছিলেন বা কর্মের প্ল্যান করছিলেন এই সময় কিন্তু সেটা সাকসেস পান, অর্থাৎ বৈদেশিক রিলেটেড সফলতা এক্সপেরিমেন্ট ধরনের কোনো ব্যবসায়ী করে দেন, সেখানে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন। যদি আপনি হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি এই সময় সেই গুড নিউজটা কিন্তু পেতে পারেন। মাইন্ডলি আপনি যদি স্টুডেন্ট হায়ার স্টাডি করার জন্য প্ল্যান করতে পারেন, এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন, আপনাকে কেউ কোনো রিলেটিভ বা কেউ হয়তো কোনো গিফট দিতে পারে এই সময়। এবং নেগেটিভ কাজ থেকে কিন্তু নিজেকে বিরত রাখুন, রিপিটেডলি বলছি, নাহলে কিন্তু কোনো ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, কোনো চাপে পড়ে যেতে পারেন, কেস খেয়ে দেবেন। যে ওভারঅল কিন্তু আপনার কাছে প্রেডিকশনটা দিলাম, ওভারঅল অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। আর প্রত্যেকের কাছে বলছি, যারা আপনাদের একটা কনফিউশন রয়েছে যে আমি ডেট অফ বার্থ দেখে শুধু প্রেডিকশন করি, কিনা কখনোই নয়। ডেট অফ বার্থটা হচ্ছে একটা ওয়ে, কিন্তু সেরকম হাজার হাজার অ্যাস্ট্রোলজি পার্ট আছে যার দিয়ে বিচার করা যায়। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে পাম রিডিং, ফেস রিডিং। সে ফেস রিডিংটা করতে গেলে অবশ্যই সামনে এলে অনেক বেটার হয়, যেন সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, কপালের মুখে রেখাগুলো বোঝা যায়, হাতের রেখাগুলো বোঝা যায়, ইনস্ট্যান্ট সেগুলো বিচারগুলো দেখা যায়, কারণ হাতের রেখা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। ডেট অফ বার্থে তো আপনার মানে সূক্ষ্ম দশা, পানদশা, অন্তর্দশা এগুলো দেখে বিচার হবে, সে অনেক সময় সাপেক্ষ, কিন্তু হাত দেখে ইনস্ট্যান্ট বিচার, অনেক কমিনেন্ট বিচার দেওয়া যায়। সুতরাং আপনি নিশ্চিন্তে নির্ভাবে আমার কাছে আসতে পারেন বিচারের জন্য। আর সব চেম্বার ওপেন রয়েছে, যেই চেম্বারে আসবেন অবশ্যই ফোন করে নেবেন। আর আমার নিজস্ব চেম্বার যেটা সিটিমা, সেটা তো মোটামুটি সকলেই কম বেশি জেনে গেছে, কিন্তু সেটা আসতে হলে অবশ্যই ফোনে, সব দিন আমি সেই চেম্বারে থাকি না। অল ওভার ওয়ার্ল্ডে যারা অফলাইনে অনলাইনে সবসময় বিচার নিতে পারেন, অনলাইনে সবাই বিচার নিচ্ছে, আপনারাও নিতে পারেন সেটা, কিন্তু সেটা পেয়েবল সিস্টেমে। আর তন্ত্র নিয়ে যেটা আপনাদের প্রশ্নকারী কথাগুলো আজকে এক কারণেই বলছি, প্রত্যেকটা প্রোগ্রামে বলছি, আপনাকেও বলছি, যে আপনাদের প্রত্যেক যে কিউরিসিটি আছে তন্ত্র নিয়ে, অবশ্যই তন্ত্র জানতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজিটা জানতে হবে, কারণ অ্যাস্ট্রোলজি না জানলে তন্ত্র করা যাবে না। আপনি কোথায় কিসের উপর বেস করে তন্ত্রটা করবেন, কোন রোগটা সারাবেন। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, তন্ত্র হচ্ছে অপারেশনের মতো, ওটির মতো। আপনি ডাক্তার হয়ে রোগটা নাই ধরলেন, তাহলে আপনি অপারেশনটা কোথায় করবেন, কোথায় কিসের ট্রিটমেন্ট করবেন, কোন গ্রহটা ট্রিটমেন্ট, তাহলে যাই করবে 9টা গ্রহ আর 12টা ঘর। 9টা গ্রহ হচ্ছে আপনার প্রত্যেক কম বেশি জানেন, রবি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু। আর
12টা ঘর মেষ বৃষ মিথুন কর সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই 12টা 9টা আর 27টা নক্ষত্র। এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি মেন বিচার। এছাড়াও আমি যেটা বললাম এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ টাইম। এবার হাতের উপর বেস করে বিচার করতে গেলেও কিন্তু এই 9টা গ্রহের উপর বেস করে বিচার করতে হয়। হ্যাঁ, ইউরেনাস নেপচুন প্লুটোর একটা বিচার আছে, সেগুলো কিন্তু আমরা মিডিয়াতে বলি না। যারা অনেক পুরনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা কিন্তু প্রত্যেকে ওটা দেখেই বিচারটা করে। ইউরেনাস নেপচুন প্লুটোরও বিচার আছে, তারও ভাগ আছে, কিন্তু সেগুলো আপনাদের বললে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আপনাদের সেগুলো দরকার নেই। যারা নর্মাল, যারা অ্যাস্ট্রোলজি শিখছে তাদের জন্য এগুলো আলোচনাটা আমি আজকে করে রাখলাম। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। আর একটাই রিকোয়েস্ট, যত লোকেকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নিয়ে ফোন করেন। আপনাদের সারাটা মাস, সারাটা দিন, সারাটা সপ্তাহ ভালো লাগুক। আর দৈনিক রাশিফল দেখতে হলে অবশ্যই আমার বিভিন্ন চ্যানেলকে সার্চ করেন, সেখানে দৈনন্দিন, সাপ্তাহিক এবং সমস্ত ট্রানজিট নিয়ে আলোচনা করা রয়েছে। সেগুলো শুনলেও আপনারা অনেক কিছু শিখতে, অনেক কিছু জানতে। নমস্কার, ভালো থাকবেন।